আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুজ্জামান শিশির, সহকারী শিক্ষক বিএসসি গণিত, ভবানীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, লাকাই, হবিগঞ্জ। শিশির অনলাইন স্কুলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগতম। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো বা দেখছেন তাদের প্রত্যেকের জন্য রইল দোয়া ও শুভকামনা। দীর্ঘ 1.5 বছর পর আবারও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমার ধারা। আজকে আমি ধারার 20 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে আমি 19 পর্যন্ত অঙ্ক সমাধান করেছি। আজকে 20 নম্বর অঙ্ক সমাধান করব। কোনো সমান্তর ধারার m পদের সমষ্টি হচ্ছে n এবং n পদের সমষ্টি হচ্ছে m। এর প্রথম m প্লাস nতম পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা মনে করি সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে a, সাধারণ অন্তর হচ্ছে d। এখন আমরা জানি m পদের সমষ্টি হচ্ছে sm সমান m/2 2a প্লাস m-1 ইন্টু d। এটা আমরা সূত্র জানি। এবং আবার যেহেতু m পদের সমষ্টি sm, তা m পদের সমষ্টি যেহেতু n, তাহলে এই m পদের সমষ্টির স্থলে আমরা n বসিয়ে দিলাম এবং এখন r গুণন করলে আমরা 2n পাই এবং এটা m ইন্টু 2a প্লাস m-1 ইন্টু d পাই। এখন আমাদের কাজের সুবিধার জন্য আমরা ডান পাশের রাশিকে বাম পাশে নিয়ে আসলাম এবং বাম পাশের রাশি অর্থাৎ 2nকে ডান পাশে নিয়ে নিলাম। যেহেতু এই পাশে m গুণ রয়েছে তাই ডান পাশে গিয়ে n ভাগাকার ধারণ করবে। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। আবার nতম পদের সমষ্টি হচ্ছে sn সমান n/2 2a প্লাস n-1 ইন্টু d। যেহেতু n পদের সমষ্টি m, তাহলে আমরা n পদের সমষ্টির স্থলে m বসিয়ে দিলাম আর ডান পাশে রাশি ঠিক রাখলাম। আবার আর গুণন করলে হয় 2m সমান n ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। আবার কাজের সুবিধাতে আমরা এই ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসলাম এবং বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে আসলাম, অর্থাৎ পক্ষান্তর করলাম। এখন কাজের সুবিধার জন্য আমরা nকে ডান পাশে পাঠিয়ে দেব ভাগাকারে। যেহেতু এটা এই পাশে গুণ আকারে রয়েছে, n যেহেতু গুণ আকারে রয়েছে, ডান পাশে পাঠানো হলে তাকে ভাগাকারে চলে যাবে। আমরা এটাকে দিলাম 2 নং সমীকরণ। এখন 1 নং ও 2 নং সমীকরণ, 1 নং থেকে 2 নং সমীকরণ কি করব? বিয়োগ করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নংয়ের পরে তোমরা নং লিখে নিবে। এটা আমার ভুল হয়ে গেছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। 1 নং সমীকরণ হচ্ছে এটা এবং 2 নং সমীকরণ হচ্ছে এটা। এখন বিয়োগ করার সময় চিহ্নের পরিবর্তন হয়। যেহেতু এখানে প্লাস রয়েছে তাহলে এটা মাইনাস হবে, 2a কাটা যাবে, আবার d কাটা যাবে, এটা মাইনাসটা হবে প্লাস। তাহলে আমরা লিখতে পারি md মাইনাস nd। এখানে 2n/m মাইনাস 2m/n। এই বাম পক্ষ থেকে বা বাম পাশ থেকে আমি d কমন নিতে পারি। d কমন নিলে হবে m মাইনাস n, আর ডান পাশে আমি লসাগু করলে লসাগু হবে mn যদি লসাগু হয় m দ্বারা mn কে ভাগ করলে থাকে n দ্বারা 2n কে গুণ করলে হয় 2n স্কোয়ার। আবার মাইনাস n দ্বারা mn কে ভাগ করলে থাকে m দ্বারা 2m কে গুণ করলে হয় 2m স্কোয়ার। এখন আমি উপর থেকে m কমন নিব এবং এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র প্রয়োগ করব। আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু m মাইনাস b ইন্টু। এখন আমরা আবার দেখব, এখানে রয়েছে m মাইনাস n, ডান পাশে আছে n মাইনাস m। হয় এখান থেকে একটি মাইনাস কমন নিতে হবে অথবা n মাইনাস m থেকে একটি মাইনাস কমন নিতে হবে। আমি আমার সুবিধার্থে আমি এখানে এই অংশ থেকে একটি মাইনাস কমন নিয়েছি, আর সেজন্য আমার অঙ্কটি দারুণ এখানে মাইনাস দিয়ে দিলাম। আর যেহেতু n মাইনাস m ছিল, মাইনাস কমন নিতে হয়ে গেলো m মাইনাস n। হ্যাঁ, তাহলে আমি এই দিকের m মাইনাস nকে আমি ডান পাশে পাঠিয়ে দিলাম ভাগাকারে। তাহলে এই m মাইনাস n কাটা যায়। তাহলে আমি d এর মান পাই 2 ইন্টু m প্লাস n/mn। এখন d এর মান আমি 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ হচ্ছে আমার 2a প্লাস md মাইনাস d সমান 2n/m। এখন 2a এভাবেই থাকলো, m রাখলাম আর d এর মান আমরা এতটুকু পেয়েছি। তাই এখানে এই মানটা বসিয়ে দিলাম, মাইনাস আবার d এর মান বসিয়ে দিলাম, সমান চিহ্ন দিয়ে 2n/m লিখলাম। এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়
আর এই এম এখান থেকে এম এন থেকে একটি এম এবং এম কাটা যায়, তাহলে থাকে 2 ইন্টু এম প্লাস এন, 2 ইন্টু এম প্লাস এন বাই এন আমরা লিখলাম। আবার এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর বাকি অংশ একইভাবে থেকে যায় এবং ডান পাশে 2n বাই এম দেখে গেল। এখন দেখা যাচ্ছে যে প্রতিটি রাশিতে 2 রয়েছে, তাই আমি উভয় পক্ষ থেকে 2কে বাদ দিয়ে দিতে পারি অথবা 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমি উভয় পক্ষে 2 বাদ দিয়ে দিলাম অথবা 2 দ্বারা ভাগ করলাম। এখন আমি এ সমান এই রাশিটি পেলাম। এখন আমি ডান পাশে লসাগু করলাম, এম এন এবং এম এন এর লসাগু হচ্ছে এম এন। তাহলে এম দ্বারা এম এনকে ভাগ করলে থাকে এন, এন দ্বারা এনকে গুণ করলে এন স্কোয়ার, প্লাস প্লাস দিলাম, এন দ্বারা এম এনকে ভাগ করলে থাকে এম, এম দ্বারা এম প্লাস এনকে গুণ করলে হবে এম স্কোয়ার প্লাস এম এন, মাইনাস মাইনাস আবার বসালাম, এম এন দ্বারা এম এনকে ভাগ করলে থাকে 1, 1 দ্বারা এম প্লাস এনকে গুণ করলে তা এই সেই রাশি থেকে যায়, কিন্তু শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়। এখানে মাইনাস থাকাতে এই প্লাসটা মাইনাসে পরিণত হলো। তাহলে আমরা এ এর মান পেলাম এই অংশটুকু। আমরা এ সমান এস এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এন বাই এম এন হয়। এখন আমাদেরকে বলা হয়েছে এম প্লাস এন পদের সমষ্টি। এখন তাহলে এম প্লাস এন পদের সমষ্টি, এখন সমষ্টি সমান এম প্লাস এন সমান এম প্লাস এন বাই 2, 2a প্লাস এম প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আমার যখন এখানে এম প্লাস এন হয় তখন এই জায়গায় এম প্লাস এন দিতে হবে, এই স্থলে এম প্লাস এন দিতে হবে। যখন এখানে এন থাকে তাহলে এখানে এন দিতে হবে এবং এখানে এন দিতে হবে। যেহেতু এখন এম প্লাস এন, তাহলে এন এর স্থলে যত জায়গায় এন ছিল তত জায়গায় এম প্লাস এন হবে। এখানে এন ছিল, এখানে এন ছিল, এখানে এন ছিল, তাই এই 3 জায়গাতেই আমার এম প্লাস এন লিখতে হয়েছে। তাহলে এখন আমি এম প্লাস এন বাই এম প্লাস এন বাই 2, এম প্লাস এন বাই 2 লিখলাম, 2 লেখার পর 2 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট করলাম। এখন এ এর মান হচ্ছে আমাদের এতটুকু অংশ, এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম মাইনাস এন বাই এম এন, আমি এই মানটি বসিয়ে দিলাম। আবার দেখা যাচ্ছে যে প্লাস প্লাস দিলাম, এম প্লাস এন মাইনাস 1, এম প্লাস এন মাইনাস 1 ঠিকই রয়ে গেল। আবার এই ডি এর মান হচ্ছে আমরা এতটুকু পেয়েছি। এখানে আমি যেহেতু ডি এর মান এতটুকু, তাই এখানে এতটুকু এই মানটুকু বসালাম। এখন এম প্লাস এন বাই 2 রেখে দিলাম, 2 থাকলো। এখন এতটুকু আমি গুণ করে দিলাম, এই এম এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এন বাই এম এন আমি মানে হুবহুব রেখে দিলাম। এরপর এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস। আমরা যেহেতু এই অংশটা এই অংশের সাথে গুণাকার হয়েছে, অর্থাৎ এই রাশির সাথে গুণাকার হয়েছে, তাহলে আমরা প্লাসে মাইনাসে মাইনাস লিখতে পারি এবং এম প্লাস এন মাইনাস 1, এম প্লাস এম মাইনাস 1। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এটা এন হবে, তোমরা এন লিখে নিবে। আর 2 ইন্টু এম প্লাস এন বাই এম এন হয়েছে। এখন আমি টোটালটা লসাগু করলাম, লসাগু করলে হলো আমার এম এন। তাহলে এম এনকে এম এন দ্বারা ভাগ করলে হয় 1, 1 দ্বারা এই রাশিকে গুণ করলে একই রাশি থেকে যায়, মাইনাস দিলাম মাইনাস। আবার এম এন দ্বারা এম এনকে ভাগ করলে হয় 1, তাহলে এখানে মাইনাস থাকাতে চিহ্নের কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যায়। এম স্কোয়ার প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস এম এন, আবার মাইনাসটা প্লাস হবে এম এন, পরে প্লাস হচ্ছে মাইনাস এম এন, প্লাস এন স্কোয়ার হয়ে যাবে মাইনাস এন স্কোয়ার, আর মাইনাস এন হবে প্লাস এন। এখন আমরা দেখা যাচ্ছে যে এন স্কোয়ার কাটা, আবার এম স্কোয়ার কাটা, আবার এম এন কাটা, আবার এম এবং এম কাটা, এভাবে দেখা যাচ্ছে সবগুলোই কাটা যাবে, শুধুমাত্র মাইনাসের এম এন অবশিষ্ট থাকবে, আর নিচে হচ্ছে এম এন। এখন উপরে নিচে আবার এম এন কাটা যায়, তাহলে এই মাইনাসটাকে আমরা এই এম প্লাস এন এর সামনে নিয়ে আসবো। তাহলে আমরা ওই যে এই মাইনাসটাকে এম প্লাস এন এর সামনে নিয়ে আসলাম, আর এটাই হচ্ছে আমার এম প্লাস এন
পদের সমষ্টি।